ভাগবত গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে সন্তানদের জন্য সবথেকে বড় কে হয়, মা বাবা না ভগবান? ভগবান তার উত্তরে বলেছিলেন যে সন্তানদের জন্য মা বাবা ভগবানের থেকেও বড় হয়। সেই জন্য সন্তানদের উচিত, ছেলেমেয়েদের উচিত সবসময় নিজের মা বাবার কথা শোনা। আর আমিও অনুভব করেছি যে সন্তানদের ভালোটা কেবল তার মা বাবাই বুঝতে পারে, অনুভব করতে পারে, আর কেউ পারে না। সেই জন্য ছেলেমেয়েদের উচিত মা বাবার কথা শোনা। কিন্তু আমি অনেক প্যারেন্টস দেখি তারা লোভ বশত নিজের ছেলে মেয়েদেরকে ভুল পথে পাঠিয়ে দেয়। কেমন? একজন প্যারেন্টস যাদের কাছে একটু টাকা পয়সা বেশি থাকে, তারা ভাবে যে আমি আমার ছেলে মেয়েদেরকে সব কিছু শেখাবো। আমার কাছেই পড়তে আসে একটা ছেলে আছে, তাকে ওর পরিবারের লোকজন গান শেখায়, গিটার শেখায়, এনসিসি শেখায়, ড্রয়িং শেখায়, আরও কি আছে ওগুলোও শেখায়। তাহলে ওইটুকু মাথা ও অত কিছু কিভাবে গ্রহণ করতে পারবে? আর এত কিছু যদি সে করতে যায়, ও পড়াশোনাটা করবে কখন? সেই জন্য ও পড়তে আসে না। সপ্তাহে 2 দিন আসে আর 2 দিন আসে না। তাই এরকম করে যদি চলতে থাকে তাহলে ওই ছেলেটা মানুষ হবে? হবে না। মা বাবার লোভবশত ওই ছেলেটা খারাপ হয়ে যাবে। সেই জন্য গরিবের মতন থাকো, সিম্পল। গরিবের ছেলে মেয়েদের ওর মা বাবারা কী করায়? শুধু স্কুলে পাঠায় আর পড়াশোনা করায়, আর কোনো কিছু করে না। ওই ছেলে মেয়েরাই বড় হয়ে শিক্ষিত হয়ে যায়। আমি নিজে শিক্ষিত হতে পারিনি, আমি নিজে অনেক গরিবের ছেলে। তোমরা বিশ্বাসও করতে পারবে না আমি কত গরিব। কিন্তু আমি শুধু পড়াশোনার দিকেই মন দিয়েছিলাম। তাই মা বাবার কাছে হাত জোর করে অনুরোধ, তার ছেলে মেয়েদেরকে যদি শেখাতে চাও তাহলে 1-2 জিনিস শেখাও। ওই 4-5টা জিনিস একসাথে শেখানোর দরকার নেই। যদি ড্রয়িং শেখাও তাহলে শুধু স্কুলে পাঠাও আর ড্রয়িং শেখাও, আর অন্য কিছু শেখাতে হবে না। কারণ বড় হয়ে শুধু পড়াশোনাটাই কাজে লাগে, অন্য কিছু কাজে লাগে না। আমি বুঝতে পারি না ও ড্রয়িং শেখায় কেন? ছেলে মেয়েকে কি বড় হয়ে পেন্টার বানাতে চাই? বা গান শেখায় কেন? কি ওকে গায়ক বানাবে? এনসিসি শেখায় কেন? ওকে আর্মিতে পাঠাবে বা বিএসএফে পাঠাবে? এই সব কিছু করাই কিন্তু কোনোটাই অ্যাচিভ করতে পারে না। সেই জন্য আগে মনস্থির করতে হবে, আগে লক্ষ্য ঠিক করতে হবে যে তার ছেলে মেয়েকে কী বানাতে চাই, তারপরে শুধু ওইটাই করাতে হবে। বাকি অন্য কোনো কিচ্ছু করিয়ে লাভ নেই। কারণ আমি বুঝতে পারি যখন ওই ছেলেটা আমার কাছে পড়তে আসে না, তার পড়াশোনাটা নষ্ট হবে, ওই ইংরেজি শিখতে পারবে না, তখন বড় হয়ে আঁকতেও পারবে না, সেনাতেও যেতে পারবে না, গায়কও হতে পারবে না। তাই আগে পড়াশোনাটা জরুরি, তারপরে ওইগুলো পরের কথা। সেজন্য রিকোয়েস্ট করছি যে কোনো 1 বা 2 জিনিস শেখাও, স্কুলে পাঠাও আর একটা জিনিস শেখাও, তাহলেই হবে। না হলে এভাবে চলতে থাকলে তার ছেলে মেয়ে বড় হয়ে কোনো কিছু আচিভ করতে পারবে না। এইটুকুই বলার ছিল। যদি
আমি নিজে প্যারেন্টস হতে পারিনি এখনো, তাই আমি মাতা পিতার অনুভবটা জানি না। তাও এইটুকুনি আমার বলার উচিত ছিল যে কি করা উচিত কি করা উচিত না। অবশ্য আমার থেকে তারা অনেক ভালো বোঝে, কিন্তু তাও রিকোয়েস্ট হিসেবে, সাজেশন হিসেবে আমার কথাগুলো নিতে পারে। এইটুকুই বলার ছিল। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। বাকি আমার মতে শুধু পড়াশোনা করাটাই উচিত, আর ইংরেজি শিখতে হবে। আমি দেখেছি যারা মাধ্যমিকের এই টেস্ট পরীক্ষা চলছে, ইউনিট টেস্ট, ওরা ইংরেজি না পড়ে অন্য সাবজেক্ট পড়তে চলে যায়। ওই সাবজেক্টগুলোও পড়তে হবে, কিন্তু যেহেতু ইংরেজিটা আমাদের কাছে আনকমন সাবজেক্ট হয়, ইংরেজিতেই বেশি ফেল করে, সেজন্য ইংরেজিটা বেশি করে পড়তে হবে। আর এরা ইংরেজি না পড়ে অন্য সাবজেক্টে পড়তে চলে যায়। আমিও বেশি জোর করি না, ও চলে যাক। আমার কর্তব্য আমি আনসার লিখে ওদেরকে দিয়ে দিই, ব্যাস। ওরা পড়ছে কি না পড়ছে ওদের ব্যাপার। আর যদি কারোর মন থেকে ইংরেজি শেখার ইচ্ছা থাকে, তারা আমার চ্যানেলের সঙ্গে জুড়তে পারো। আমি গ্যারেন্টি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তাকে ইংরেজি শিখে ছাড়ব। আর যদি আমার কথায় ভরসা না হয়, তোমরা ইউটিউবের আমার চ্যানেলের যে ভিডিওগুলো ছাড়া আছে সেই ভিডিওগুলো দেখো, আর তোমরা নিজেরাই নির্ণয় নাও যে ইংরেজি শিখতে পারবে কি না। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই।